আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দূরে কাছে দেশে প্রবাসী প্রিয় বন্ধুগণ, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ফরজ সালাতের শেষে কোন দোয়াগুলো আমাদের পড়তে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দোয়া তিনি ফরজ নামাজের পরে পড়তেন। কারণ দোয়া হচ্ছে সবথেকে আমাদের শক্তিশালী একটা ওয়েপন্স। দোয়ার মাধ্যমে অনেক বড় জটিল সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দেন। দোয়া করলে আল্লাহ খুশি হন, দোয়া করলে আল্লাহ বারাকা বাড়িয়ে দেন, দোয়া করলে আল্লাহ বিপদ দূর করে দেন। তো কেন আমরা দোয়া করব না? আসুন আমরা জেনে নিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বর্ণনায় হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত আদায় করার পরে তিনি সালাম ফিরিয়ে কয়েকটা দোয়া তিনি পাঠ করতেন। চলুন আমরা সেই দোয়াগুলোই জেনে নেই কোন দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহু আকবার এবং একবার পড়তেন আল্লাহু আকবার, এরপরে তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মহান, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। কত চমৎকার দোয়া। এবং এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটা দোয়া পড়তেন। আমরা আজকে কয়েকটা দোয়া আপনাদের সাথে শেয়ার করব। এরপর পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। সুবহানাল্লাহি বিহামদি। এই দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। কত ছোট্ট এবং সহজ সহজ দোয়া। আমরা এগুলো পড়ে কিন্তু অনেক বেশি আমল অর্জন করতে পারি, অনেক বেশি ফজিলত আমরা নিতে পারি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আরো পড়তেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দু মিনকাল জাদ্দু। আরেকটা চমৎকার দোয়া বলি আমরা শেষ করি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন, হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার। এই চমৎকার দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ফরজ সালাতের পরে দোয়া এবং জিক্র এগুলো করার তৌফিক দান করে। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার পথ আল্লাহ আমাদেরকে সহজ করে দেখ। দুনিয়া এবং আখিরাতের পথকে আল্লাহ আরো সহজ করে দেখ, আরো সুন্দর করুক। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।